হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, এটা একদম কচি চাল কুমড়ো। এটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এটাকে আমি এখন ভালো করে কাটবো। কাটাটা আপনাদের একটু দেখাবো। আর তার জন্য লাগছে 2 চামচ মতন জিরে, 3-4 চামচ মতন সাদা সর্ষে, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা। এই কম উপকরণে আমি আপনাদেরকে এত সুস্বাদু একটা খাবার আপনাকে দেখাবো আজকে চাল কুমড়ো দিয়ে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশান অন করে রাখবেন প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে দেখুন আমি কী করে কেটেছি। এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এরকম পাতলা করে মাঝখান থেকে এরকম চিড়ে নিয়েছি। দেখাচ্ছেন আপনারা, এইভাবে কাটতে হবে। এই যে এই পাশে আবার কাটিনি, এইভাবে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এইভাবে আমি করে নিয়েছি কয়েক পিস, 8 পিস মতন করেছি। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এটাকে ভাপ দিয়ে একটু জল ফেলে নেব। এই যে দেখুন, একটু জল বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা করে দিয়ে দেবো। একটু ভাপ দিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখুন, আমি সর্ষেটা নিয়েছি শিল নোড়ায়। এই যে আমার শিল, আমি এটাকে এখন বেটে নেব। শুকনো শুকনো করে বাটবো, একদম জল দেবো না, অল্প অল্প জল দিয়ে বাটবো। একদম শুকনো হবে মশলাটা। আমি জিরেটাও দিয়ে দিয়েছি, এভাবে বেটে নেব। এই যে দেখুন, আমি ভাপ দিয়ে নামিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। সবগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে আমি মশলাটা করে নিয়েছি, জিরে আর সর্ষে একসাথে বেটে ওপরে একটু লবণ দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এই যে জিরে সর্ষের মধ্যে আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, একসাথে মিক্সড করব। এই রেসিপিটার মেন হচ্ছে মশলাটাই, আর কিচ্ছু না। মশলাটা যত ভালো হবে খেতেও তত টেস্টি হবে। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা এইভাবে মশলা মাখাতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি, একা একা ভিডিও করি তো ওই জন্য ঠিক ভালোভাবে দেখাতে পারি না আপনাদেরকে। এই যে দেখুন, এই যে প্রত্যেকটার মধ্যে এইভাবে পুর ভরে নেব, নিয়ে তারপরে আমি ভাজতে হবে এগুলোকে। এই যে দেখুন, আমি কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিলাম। তেল গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি কাঠের উনুনে রান্না করছি। আর এদিকে আমার সবগুলো চাল কুমড়োতে আমার পুর ভরা হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও প্রচুর শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অন করুন এক্ষুনি, না হলে আপনারা এরকম প্রতিদিনের মজার মজার ভিডিও আপনারা মিস করবেন। চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন, সবগুলো দিয়ে দিয়েছি।
এটা আমি এবার লাল লাল করে ভাজবো। কিছুক্ষণ সময় লাগবে, অল্প আছে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এই যে দেখুন হয়ে এসছে, এপাশ ওপাশ আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখুন, এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা ভাজা, দারুণ খেতে, খুব টেস্টি। আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এরকম প্রতিদিনের আপডেট পেয়ে যান আপনারা সবার আগে। আমার সাথে থাকবেন, শেয়ার করবেন, প্রচুর লাইক করবেন, অন্তত ভিডিওটা দেখে লাইক না করে সরবেন না, একটু হাতটা দিয়ে একটু টাচ করে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ শেয়ার করবেন। আজ তবে আসি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। বাই বাই।